এখন আমি বক্তৃতা একটু এই যে কঠিন কথাবার্তা বললে আবার কিছু ফকিন্নির ফলাফল আছে বিএনপির এগুলার চাঁদা দিয়া বিভিন্ন ফেক আইডি দিয়া আমার বিরুদ্ধে আবার লেখে। কোন মতে যদি বাইর করতে পারি মায়ের সন্তান তোমার যেখান থেকে আসতে তোমার সেখানে ফেরত দেওয়া হবে। বিএনপির নামদারি যারা অপকর্ম করো তোমরা বিএনপির নাম ব্যবহার করিও না। তুমি পারলে তোর হেডম থাকলে তুই নিজে নিজে তোমার নিজের নাম দিয়ে তুই যা করি তা করো, পারলে আইন শৃঙ্খলা বাহিনী তোমার ধরবো বা তুমি থাকবা। আল্লাহর রাস্তায় বিএনপির নামটা ব্যবহার করিও না, বিএনপির লোকগুলাকে কলঙ্কিত করিও না। ৭ ইউনিয়ন নিয়ে যা কথা হয় মোহাম্মদপুর নিয়ে তা কথা হচ্ছে, এবং এটা পিছন দিকেও আসছিল। আমি মনে করছিলাম এবার যে আওয়ামী লীগের অত্যাচারে মোহাম্মদপুরের মানুষ সবাই অতিষ্ঠ হইয়া সবাই বিএনপি করবে, এরকম একটা আশা ছিল। কারণ মোহাম্মদপুরে আমাদের গরম পানি মারছে, রাস্তা ঘিরা দিছে, বাঁশ দিছে, এই যে বসা রেখছে অনুমতি নিয়ে ঢুকতে হয়েছে। এই অবস্থাগুলো থেকে আমরা মনে হচ্ছে যে এখন পাবলিকের উপর যা করছে পাবলিক এবার অতিষ্ঠ বিএনপি করবো। কিন্তু 5 তারিখের পর থেকে বিএনপির নামদারি অল্প কয়েকজন লোক, খুব বেশি না, তারা যেটা করছে এটা আওয়ামী লীগের ফেল দিয়ে দিছে। কারণ আওয়ামী লীগ তো কৌশল করে খাইতে ইতো, এটা কৌশল না, তারা দাঁড়ি মশলা আগালা খাইতে। তবে ছাড় দেওয়া হবে না। এখানে খালেক কোম্পানি বলতে চাইছে, বলে নাই, যদি না বলে, নাম যদি না দেয় খালেক কোম্পানি এবং ইউনিয়নের সভাপতি এই যে আমাদের উপজেলার সহ সভাপতি খায়রুল আলম সেলিম, আপনারা যদি 2 দিনের মধ্যে এই সন্ত্রাসীগুলোর নাম না দেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ক্লিয়ার কথা। তাদের যদি পদ না থাকলে তাদেরকে গণপিটুনি হবে, অথবা আইনের আওতায় তাদেরকে আইনের আশ্রয় নেওয়া হবে। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকবার যৌথ বাহিনী অভিযান করছে, এখানে তাদেরকে যারা শেল্টার দেয় তাদের নামও জানেন আপনারা, আপনার নাম বলেন না। আমার দুর্ভাগ্য হলো যে কি আজকে আমাদের মহাসচিব বিএনপি থেকে বলছে যে কি হাট বাজারও যারা নিতে পারবে না বিএনপির নামদারি কেউ। এখানে এতগুলা লোকে যে ১,৫০০ ২,০০০ লোক বিএনপি করে, ওনাদের সম্পর্কে তো কোনো কথা আসে না। ঘুরে ফিরে তো কয়েকজনের নামে